একটা ভেরি গুড নিউজ দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করতেছি এন্ড এই ভেরি গুড নিউজটা অ্যাকচুয়ালি ভেরি হেল্পফুল ফর migrants, international students and graduates in Australia. Most of the agencies and migration agencies বা migration lawyers already এই নিউজটা very strongly promote করতেছে। So নিউজটা হচ্ছে 2026 এ একটা নিউ বিল পাস হয়েছে এন্ড এই বিলটার নাম হচ্ছে Combating Migrant Exploitation 2026। এই বিল ওয়াইজ এখন থেকে ইমিগ্রেশন সমস্ত এসবিএস অর্থাৎ স্ট্যান্ডার্ড বিজনেস স্পন্সরসদের লিস্ট পাবলিকলি পাবলিশ করবে, প্লাস এই কোম্পানিগুলোর এবিএন এবং কোম্পানির ডিটেলসও পাবলিকলি পাবলিশ করে রাখবে। তার মানে এখন যে কোনো মাইগ্রেন্টের জন্য এটা খুবই ইজি হবে একটা স্পন্সর খুঁজে বের করা এবং সেই স্পন্সরটা এবিএন ওয়াইজ কোম্পানির ডিটেলস ওয়াইজ ফাইন্ড আউট করা সেই কোম্পানিটা কি আসলে সে মাইগ্রেন্টটার জন্য সুটেবল নাকি এবং সেই মাইগ্রেন্টটা বা গ্র্যাজুয়েটটা কি অ্যাকচুয়ালি সেই কোম্পানি থেকে তার স্পন্সরশিপ নিতে পারবে কিনা। আসসালামু আলাইকুম, আই এম ওহি মাহমুদ ফ্রম Australia 24, sharing Australia study, career, future, resources and guides for international students and graduates in Australia. Don't forget to follow and subscribe. গুড নিউজটা অলরেডি আমি আপনাকে বলে ফেলছি। এখন আমি যেহেতু কোনো রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্ট না বা মাইগ্রেশন লয়ার না অথবা আমি কোনো এডুকেশন কনসালটেন্টও না, সো আপনার এখন ইমিডিয়েটলি উচিত হবে একজন মাইগ্রেশন এজেন্ট অথবা মাইগ্রেশন লয়ারের সাথে অ্যাপয়েন্টমেন্ট বুক করা এবং অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনি সেখানে গিয়ে মাইগ্রেশন লয়ার বা এজেন্টের থেকে সাজেশন সিক করবেন যে আপনি কি আসলে এমপ্লয় স্পন্সরশিপ নেওয়ার জন্য রেডি নাকি, বা আপনি যদি এমপ্লয় স্পন্সরশিপ নিতে চান আপনাকে এখন কি কি স্টেপ ফলো করতে হবে। অলরেডি আমি Australia 24 এর ইউটিউব চ্যানেলে, ইনস্টাগ্রামে এবং ফেসবুকে 186 ডিরেক্ট এন্ট্রি 186 TRT 482 নিয়ে মোরলেস যতটুকু জেনারিক ইনফরমেশন দেওয়া সম্ভব সবগুলোই শেয়ার করছি। ইটস নট যে আমি কোনো মাইগ্রেশন বা লিগাল অ্যাডভাইস বা মাইগ্রেশন অ্যাডভাইস দিছি, ইটস জাস্ট আমি আমার যে অডিয়েন্স তাদেরকে 186 ডিরেক্ট এন্ট্রি 186 TRT 482 নিয়ে নলেজ শেয়ার করার চেষ্টা করছি। এখন আপনি যদি আমার অডিয়েন্স হয়ে থাকেন তার মানে আপনি মোরলেস হয়তো 186 কি 482 কি এই জিনিসগুলো নিয়ে হালকা পাতলা আপনার ধারণা থাকতে পারে, হয়তো বা আপনার আমার চাইতে আরো বেশি ডিপ নলেজ আছে। আমি নিজে 186 ডিরেক্ট এন্ট্রি দিয়ে আমার পার্মানেন্ট রেসিডেন্সি সিকিউর করছি, যার জন্য আমি অলওয়েজ 186 কে সবচাইতে বেশি প্রায়োরিটি দিই। কেন আমি বারবার 186 482 এইগুলো নিয়ে বারবার কথা বলছি, যেহেতু আমি নিজে আমার পার্মানেন্ট রেসিডেন্সি এটা থ্রু দিয়ে পেয়েছি, সো আমি এই জার্নিটা ওয়াক থ্রু করছি। এই জন্যই আমি না ইনস এন্ড আউটস যতটুকু অ্যাজ আ মাইগ্রেন্ট শেয়ার করা সম্ভব আমি আপনার সাথে শেয়ার করতেছি। অলসো গভর্নমেন্ট নিজেই চাচ্ছে, ইমিগ্রেশন নিজেই চাচ্ছে, আই মিন দ্য অস্ট্রেলিয়া গভর্নমেন্ট বা অস্ট্রেলিয়া ইমিগ্রেশন চাচ্ছে পয়েন্টস বেসডে যে আগে পার্মানেন্ট রেসিডেন্সির কম্পিটিশনটা এটা এত বেশি এক্সাজারেটেড হয়ে গেছে যে এখন না অনেক অকুপেশনসকেই লিস্ট থেকে বাদ দিতে হচ্ছে। সো লিস্ট থেকে যারা বাদ পড়ে যাচ্ছে তাদের কিন্তু ফিউচারটা অনেক টালসামাল হয়ে গেছে। সো গভর্নমেন্ট চায় না যে স্কিল্ড মাইগ্রেন্টসরা অস্ট্রেলিয়া লিভ করুক, গভর্নমেন্ট চায় যে স্কিল্ড মাইগ্রেন্টসরা বেশি বেশি অস্ট্রেলিয়াতে থাকুক। এই জন্য এখন পয়েন্টস বেসড এর চাইতেও গভর্নমেন্ট এমপ্লয় স্পন্সরশিপকে বেশি প্রাধান্য দিচ্ছে। এইটা আমি অ্যাটলিস্ট লাস্ট 3 to 4 মান্থস থেকে খুব ভোকালি বলতেছি, খুব ভোকাল হচ্ছি এবং আপনাদেরকে এটার ব্যাপারে যতটুকু আমার জেনারেল নলেজ আছে সেটা শেয়ার করার চেষ্টা করতেছি। আপনি যদি অস্ট্রেলিয়াতে অলরেডি থেকে থাকেন এবং আপনি যদি অস্ট্রেলিয়াতে লেখাপড়া শুরু করছেন মাত্র, তাহলে আমি আপনাকে বলবো আপনার এমন একটা লেখাপড়া করা উচিত যে লেখাপড়াটার পরে আপনি এমন একটা রেলেভেন্ট জব করতে পারবেন যে জবটা থেকে আপনি স্পন্সরশিপ ম্যানেজ করতে পারবেন। শুধু জব করলে হবে না, আপনার ওইসব কোম্পানিতে জব করতে হবে যেসব কোম্পানি অ্যাকচুয়ালি স্পন্সরশিপের জন্য এলিজিবল। আর আপনি যদি অলরেডি লেখাপড়া শেষ করে ফেলছেন, এখন গ্র্যাজুয়েট, আপনি জব করতেছেন, তাহলে আপনার ইমিডিয়েটলি আপনার কোম্পানির স্ট্রাকচার দেখতে হবে এবং মাইগ্রেশন লয়ার থেকে অ্যাডভাইস নিতে হবে যে আপনার কোম্পানি কি আপনাকে স্পন্সর করতে পারবে কিনা। যদি করতে পারে তাহলে আপনার ইমিডিয়েটলি কোম্পানি ওনার বা এইচআর এর সাথে কথা বলতে হবে যে তারা কি আপনাকে স্পন্সর করবে নাকি। র্যান্ডমলি আপনি এদিক সেদিক না গিয়ে আপনি যদি
একটু স্ট্র্যাটেজিক্যালি এবং স্ট্রাকচার ওয়াইজ 1 by 1 আগাতে পারেন, আমার মনে হয় আপনি অস্ট্রেলিয়াতে আপনার ফিউচারটা আরো টেনশনলেস ভাবে সিকিউর করতে পারবেন। এখন আমরা অনেকে আছি যারা আসলে এমপ্লয়ি স্পন্সরশিপ কি, পয়েন্টস বেসড পিয়ার অ্যাপ্লিকেশন জিনিসটা কি, ইউআই জিনিসটা কি, এগুলো নিয়ে এখনো খুব বেশি আমাদের নলেজ নেই। হয়তো আমরা নলেজ গ্যাদার করার অপরচুনিটি বা স্কোপ পাইনি, হয়তো আমরা জাস্ট অস্ট্রেলিয়া ল্যান্ড করছি বা হয়তো আমাদেরকে কেউ জানায় নেই। সো আমি আপনাকে অলওয়েজই মোটিভেট করব, অলওয়েজই পুশ করবো, আপনি ইমিডিয়েটলি যদি পারেন কোনো মাইগ্রেশন লয়ার বা মাইগ্রেশন এজেন্টের সাথে ডিসকাস করেন। ডিসকাস করার পরে আপনি না অ্যাটলিস্ট কিছু নলেজ পাবেন। বেস্ট সাজেশন যেটা, সেটা হচ্ছে যে জাস্ট একটা মাইগ্রেশন লয়ার বা মাইগ্রেশন এজেন্টের সাথে আপনি মিট করবেন না, আপনি একাধিক মাইগ্রেশন এজেন্ট এবং মাইগ্রেশন লয়ারের সাথে মিট করবেন। প্রত্যেকের সাজেশন নেবেন, সাজেশন নিয়ে আপনি সবগুলো সাজেশন থেকে যেটা আপনার জন্য বেস্ট সুইটেবল সেটা আপনি পিক করবেন। এবং কেন সেটা বেস্ট সুইটেবল সেটা প্রোজ এন্ড কনস বের করে আপনি যখন অ্যানালাইসিস করবেন, তখন না আপনি ফ্রাস্ট্রেটেড বা ডিরেলড হবেন না, তখন না আপনি আপনার ফিউচারটা নিয়ে আরো বেশি সিকিউর থাকবেন। তার মানে আমি বারবারই যে জিনিসগুলো নিয়ে কথা বলতেছি, যে একটা প্রপার স্টাডি, যে স্টাডি প্রোগ্রামটা অ্যাকচুয়ালি আপনার পিয়ার ফ্রেন্ডলি অকুপেশন বা পিয়ার ফ্রেন্ডলি জব পেতে সাহায্য করবে, সেটার পরে আপনার সেই পিয়ার ফ্রেন্ডলি অকুপেশন বা পিয়ার ফ্রেন্ডলি জবটা কিভাবে আপনি খুঁজে পাবেন সেটাও আমি গ্র্যাজুয়েট প্রোগ্রাম লিস্ট দিয়েছি। এছাড়াও আপনি নিজেও রিসার্চ করে বের করতে পারেন। এরপরে আপনার উচিত হবে আপনার আস্তে আস্তে পার্মানেন্ট রেসিডেন্সির অ্যাপ্লিকেশনটা নিয়ে চিন্তা ভাবনা শুরু করা, মাইগ্রেশন লয়ারদের বা মাইগ্রেশন এজেন্টদের সাজেশন নেওয়া। শুধু লেখাপড়া করলেন, পার্ট টাইম জব করলেন বা ফুল টাইম জব করলেন, টিউশন ফিস দিলেন বা দেশে নিজের ফ্যামিলিতে কন্ট্রিবিউট করলেন, তারপর কি? এইভাবে কিন্তু আপনি কখনোই আপনার ফিউচারটা সিকিউর করতে পারবেন না। এখন এখানে একটা কথা আছে যে আসলে রিজিক ফিউচার সবকিছুই উপরওয়ালার হাতে, সেইখানে আমরা নিজেরা কখনোই আমাদের যে ভাগ্যে যেটা লেখা আছে সেটা চেঞ্জ করতে পারবো না। কিন্তু তার মানে এইটা না যে আমি চুপচাপ হাত গুটায় বসে থাকবো। আপনাকে এখন থেকে অনেক অ্যাক্টিভলি স্টার্ট করতে হবে। আপনি যদি জাস্ট অস্ট্রেলিয়া এই বছর লেটস সে ফেব্রুয়ারি ইনটেকে আসছেন, আপনি এখন থেকে আপনার স্টাডি প্রোগ্রামটা নিয়ে একটু ঘাটাঘাটি শুরু করেন যে আসলে কি এই স্টাডি প্রোগ্রামটা আপনাকে ফিউচারে হেল্প করবে কিনা। বা আপনি যদি এই মার্চে গ্র্যাজুয়েশন শেষ করছেন, জব খুঁজতেছেন, তাহলে আপনি গ্র্যাজুয়েট প্রোগ্রামগুলোতে জয়েন করেন, যে গ্র্যাজুয়েট প্রোগ্রাম অ্যাকচুয়ালি আপনাকে খুব ইজিলি ওয়ার্ক এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হেল্প করবে। আমার কাজ হচ্ছে আপনার সাথে ইনফরমেশন শেয়ার করা, আমার কাজ হচ্ছে আপনাকে ডিফারেন্ট স্ট্র্যাটেজিতে আগাতে হেল্প করা, মোটিভেট করা। এবং আমি চাই আমি যতটুকু নলেজ গ্যাদার করছি, আমি যেভাবে 1 by 1 আমার প্রত্যেকটা স্টেপ গো থ্রু করছি সেটা আপনার সাথে শেয়ার করতে, আমার মাইগ্রেশন যে জার্নিটা সেটা আপনার সাথে শেয়ার করতে, তাহলে আপনি একটু হলেও গাইডেন্স পাবেন যে না অ্যাটলিস্ট সামওয়ান ইজ আউট দেয়ার হু ইজ অ্যাকচুয়ালি শেয়ারিং নলেজ অ্যান্ড এভরিথিং। এখন আমার ভিডিও প্যারেন্টসরাও দেখে, গার্জিয়ানসরাও দেখে, বড় ভাই বোনরা দেখে, ফ্রেন্ডসরা দেখে, আমার ব্যাচমেটসরা দেখে এবং অনেক 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 জুনিয়র্সরা দেখে। আমি এইমাত্র আজকে স্যাটারডে এই ভিডিওটা রেকর্ড করতেছি, আমি গ্রসারি শপিং এ গিয়েছিলাম। সো গ্রসারি শপিং থেকে বের হয়ে আমি আমার পার্কিং এর দিকে আগাচ্ছিলাম, তখন সাডেনলি একজন আপু বললো যে হাই দেয়ার। আই এম লাইক হাই। আমি একটু কনফিউজ ছিলাম, আমি আমার ফ্যামিলি নিয়ে বেরিয়েছিলাম অ্যান্ড শি ওয়াজ সেইং আই স ইউর ভিডিওস, দে আর ভেরি গুড। অ্যান্ড আমি ইনস্ট্যান্ট একটু লজ্জা পেয়ে গেছিলাম, বাট ইট অ্যাকচুয়ালি গেভ মি এ গুড ফিলিং যে না অ্যাটলিস্ট আই এম অ্যাডিং ভ্যালু টু পিপলস লাইফ। সো ভ্যালু অ্যাডিং এর জন্য যা যা করা দরকার আই উইল ট্রাই মাই বেস্ট। অলসো আমি ডিফারেন্ট গাইডস অ্যান্ড রিসোর্সেস রেডি করে রাখছি, আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন, কমেন্টে পেয়ে যাবেন। ডেসক্রিপশনটা প্রপারলি চেক করলে হয়তো সব ডিটেলস পেয়ে যাবেন, বায়োতে পেয়ে যাবেন। যতটুকু পারেন আমার যে রিসোর্সেসগুলো আমি প্রিপেয়ার করছি সেগুলো ডাউনলোড করেন, সেগুলো পারচেস করেন, দেখেন যে আপনার কতটুকু হেল্প হয়। আর তারপরও যদি আপনার মনে হয় যে আপনি আরেকটু যদি ফেস টু ফেস দেখা করতে চান, তাহলে আপনি যদি মেলবোর্নে থাকেন আপনি আমাকে ইমেল করতে পারেন maaswell24@gmail.com অ্যান্ড ইমেল করে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে আমার সাথে দেখা করতে পারেন। তারপর আপনার যদি মনে হয় আপনি কোর্স চেঞ্জ করতে চান, আপনার যদি মনে হয় আপনি ট্রেড কোর্সের দিকে আস্তে আস্তে আপনার ফার্স্ট স্টেপটা নিতে চান বা ট্রেড কোর্সে অ্যাডমিট হতে চান, সেই ক্ষেত্রেও আমি আপনাকে কোন এজেন্সি বা ডিরেক্ট কোথায় অ্যাডমিশন নিলে স্কলারশিপ পাওয়া যায় সেটাও আমি আপনাকে চেষ্টা করব
আমার যতটুকু অ্যাবিলিটি আছে হেল্প করার। অলসো আপনার যদি মাইগ্রেশন লয়ার রিলেটেড কোনো হেল্প লাগে, আমার পরিচিত যে মাইগ্রেশন লয়ার আছে তাদের কাছে আমি আপনাকে রেফার করে দিতে পারবো। হাওয়েভার, থ্যাংক ইউ এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্য বা শোনার জন্য। হোপফুলি দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন এবং ডোন্ট ফরগেট টু ফলো অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।